ঠাকুরগাঁ জেলার বন্ধুরা, ওদের জন্য বন্ধুদের জন্য একটা সবাই করতালি দেয় জোরে। ঠাকুরগাঁ জেলার পক্ষ থেকে একজনকে বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঠাকুরগাঁ জেলার 95-এর কিছু অংশ এই কারণেই আমরা 50+ যেহেতু এসেছি, আরও অনেকেই আসেনি, কিছু রেজিস্ট্রেশন করেও আসেনি, অনেকেই ব্যস্ততার কারণে আসেনি। আশা করি আপনাদের সকলকে ঠাকুরগাঁ জেলার পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা। বিশেষ করে রংপুর ডিভিশনের যারা আছেন, এই আয়োজন করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এটা নিয়ে 3টি প্রোগ্রামে আসলাম, আমাদের কাছে মনে হয়েছে এই প্রোগ্রামটি অনেক সুন্দর হয়েছে। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ঠাকুরগাঁ জেলার পক্ষ থেকে শুভেচ্ছা। এবং ঠাকুরগাঁ জেলায় আমরা যারা এসেছি, আমাদের আসলে অ্যাডমিন প্যানেলও আছে, কিন্তু আমাদের একটু ভিন্নভাবে আছে। আমাদের যেহেতু দাওয়াত দেওয়ার বিষয়টি আছে, আমাদের ঠাকুরগাঁ জেলার বালাডাঙ্গি থানায় একটি আম গাছ আছে, সেটা বৃহত্তর একটা আম গাছ এশিয়া মহাদেশের। সেই আম গাছটি দেখার জন্য অনুরোধ করব। এবং ঠাকুরগাঁয় শহরের উপরেই আমাদের ম্যাক্সিমামের বাসা, বিশেষ করে আমার বাসা, আরো কয়েকজনের। যদি কেউ কোনো কারণে, কোনোভাবে, কোনো প্রবলেমে, কোনো সুখ দুঃখে কোনোভাবে যান, অবশ্যই সোহাগ এবং আমরা যারা হাবিব, আলিনুর, আশরাফুল, আমরা সব শহরে থাকি, একটু খোঁজখবর নেবেন। আমরা সর্বাত্মক সকলকে সহযোগিতা করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ঠাকুরগাঁয় যদি কখনো আমরা অনুষ্ঠান করি, অবশ্যই সকলকে দাওয়াত দিব, সকলে আসবেন। আর এমনি সকলকে দাওয়াত থাকলো, চা, মিষ্টি, দই সহ সকল কিছুর জন্য দাওয়াত থাকলো, আম সহ সকল কিছু। সকলকে ধন্যবাদ আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য। আবারও সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ঠাকুরগাঁ জেলার বন্ধুদের। পঞ্চগড়ের কেউ আসো? পঞ্চগড়ের বন্ধুরা, পঞ্চগড়ের পক্ষ থেকে তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা। আমি উত্তরের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা থেকে এসেছি। সবাইকে ধন্যবাদ। এবং তোমাদের সবাইকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই সাথে আমাদের খাওয়ার কোনো কিছু নেই, তবে পাথর এবং বালু আছে, ইনশাল্লাহ দিয়ে পাঠাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সাথে চাও দিব, চা আছে, চা ইনশাল্লাহ চাও দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের প্রোগ্রাম শেষ করে তোমরা যদি তেতুলিয়ার উদ্দেশ্যে রওনা হও, তাহলে কিন্তু আগামীকাল ভোর 6টায় বা 5:30 থেকে 6টা, 6:30টার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবা। আমাদের তেতুলিয়ার বন্ধু দাওয়াত দিয়েছে, আমরা দাওয়াত গ্রহণ করলাম। আমি পঞ্চগড় এবং ঠাকুরগাঁর বন্ধুদেরকে বলবো আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য, সামনে এগিয়ে আসন গ্রহণ করার জন্য। এবারে আমি লালমনিরহাট জেলার সকল বন্ধুদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। লালমনিরহাট জেলার সকল বন্ধুদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শব্দ দেখি পাটগ্রাম।
যেমন চাঁপাইনবাবগঞ্জের মধ্যে রহনপুর বেশি, লালমনিরহাটের মধ্যে পাটগ্রাম বেশি, সদর আছে আমি জানতে পারলাম যে পাটগ্রাম 54 জন, পাটগ্রাম 54 জন। আচ্ছা, আমি দেখতেছি আসলে একটু সমস্যা। পাটগ্রামের বন্ধুরা তোমরা পরে আসো, পাটগ্রাম তোমরা পরে আসো, আমাদের মঞ্চ ভেঙে যেতে পারে। তাহলে পাটগ্রাম বাদে বাকি 5 উপজেলার বন্ধুদেরকে আমরা তালি দেই একটা, হ্যাঁ তালি দেই। আর এদের পক্ষ থেকে একজনকে বলবো শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমার বাড়ি লালমনি, উল্টা পাল্টা না শুনি। হারানো মসজিদ পঞ্চগ্রাম, বাউরায় আছে জমগ্রাম, সবশেষে আঙ্গরপোতা দহগ্রাম। দেখবেন, ঘরবেন, খাইবেন, পাইবেন আরাম। আরো আছে বুড়িমারি, যদি করেন বাড়াবাড়ি। বুড়িমারি স্থল বন্দরও আছে, সবাই কম বেশি জানে। বন্ধুগণ, আমি লালমিয়া সদরের বন্ধু, আমি অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ লিমন। এর আগে একজন ভাইস চেয়ারম্যানের নাম শুনছিলাম, আমিও ওই হতভাগাদের দলে, আমি লালমিয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম, কিন্তু পলিটিক্স করি, পেশায় আইনজীবী। তো ঘটনা হচ্ছে, আইনি ঝামেলায় কেউ পড়ুক লালমিয়াট, এটা চাই না। যদি পড়ে যায়, এখানে একজন আছে কুড়িগ্রামের বন্ধু, আমি তার নাম বলবো না, তার একটা ঘটনা ঘটে গেছিল অলরেডি। এরকম ঝামেলায় পড়লে আসেন, তাছাড়াও দাওয়াত রইল। স্পেশাল কিছু না থাকলেও তিস্তার বৈরালি মাছ আছে, এটা দিয়ে হালকায় খাওয়ানো যাবে। খুব মানে এখন কম ধরা পড়ে, তো খুব বেশি করে খাওয়াতে পারবো না। তো ধন্যবাদ সবাইকে, লালমিয়াটে দাওয়াত রইল। আমি 95 ব্যাচের বন্ধু, লালমনিরহাট বাসা। তো যা বলার আমার বন্ধু লেমন বলছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সকলেই জানবেন যে আপনার হচ্ছে এই বৃহত্তর রংপুরের তিস্তা পারে মানুষকে নিয়ে আমরা একটি আন্দোলন করছি। এটি সম্মিলিত আন্দোলন, এটি কোনো দলীয় আন্দোলন না, সেটি হচ্ছে জাগো ভাইয়ের তিস্তা বাঁচাও। তো এই রংপুর বিভাগের আমি সকলকে সেই জাগো ভাইয়ের তিস্তা বাঁচার একটু স্লোগান ধরবো, আপনারা শুধু আমার সঙ্গে বলবেন, জাগো বাহে, জাগো বাহে, জাগো বাহে। আমি আশা করি এই 95 ব্যাচের বন্ধুদের এই প্ল্যাটফর্ম থেকে জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলনে আমাদের সম্পৃক্ততা থাকবে এবং জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন সফলতার মুখ দেখবে। সকল বন্ধুদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। এবারে ধন্যবাদ বন্ধুরা। আমাদের এই 95 ব্যাচ রংপুর 95 ব্যাচের বন্ধুদের কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলায় আমি সহ আমার জেলার এই 5টি থানার সকল বন্ধুরা আজকে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং পাশাপাশি আমরা আশা করি এই আমাদের বন্ধু মিলন মেলার যে প্ল্যাটফর্ম বৃহত্তর রংপুর বিভাগে, এটা সমস্ত বাধা বিপত্তির ঊর্ধ্বে থেকে আমরা যেন সকলে শুধুমাত্র 95-এর একটা প্ল্যাটফর্ম হিসেবে যেন সবসময় থাকি এবং সম্মিলিতভাবে কাজ করে যাই এবং আমরা তাদের সাথে আসি এবং থাকবো। এর আগেও ছিলাম, এখন আছি এবং ভবিষ্যতেও থাকবো। এবং আমার বন্ধুবর আনিস একটা কথা বলেছেন যে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই রংপুরের এবং লালমিয়াটের দুশ্চিরে যে আমাদের একটা কান্না, সেই তিস্তার হাহাকার, এই তিস্তা নদীর এই অভিশাপ থেকে মুক্তির জন্য যে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমাদের এই রংপুর অঞ্চলের প্রায় 5টি জেলার সর্ববৃহৎ আন্দোলন কিন্তু ইতিমধ্যে বারবার সংগঠিত হয়েছে। আমরা আশা করি এই অঞ্চলের আমরা বন্ধু বান্ধব যারা আছি, রংপুর বিভাগের সকল স্তরের বন্ধু বান্ধবকে এই জাগো ভাই তিস্তা বাঁচাই আন্দোলনে শরিক হয়ে এবং এই তিস্তার অধিকার আদায় করে এই তিস্তাকে অভিশাপ থেকে আমাদের আশীর্বাদে রূপান্তর করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সকল বন্ধুকে আবারও আমার এই লালমিয়া জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা লালমনিরহাটের বন্ধুদের জন্য একটা করতালি দেই। এবারে লালমনিরহাটের
পাটগ্রামের বন্ধুদেরকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি, ওরাও একটু সংখ্যায় বেশি তো জায়গা করে দিলাম। এবং পাটগ্রামের সকল বন্ধুদের পক্ষ থেকে একজনকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মডারেটর রাজু। আসসালামু আলাইকুম। পাটগ্রাম 95 এর পক্ষ হইতে সকলকে অভিনন্দন এবং আমরা পাটগ্রাম থেকে 54 জন এসেছি এবং রংপুরে কয়েকজন ছিল, আমরা মাইক্রোতে এসেছি। আমাদেরকে আজকে খুব ভালো লাগতেছে, আর সামনে আমরা একটা প্রোগ্রাম ইনশাল্লাহ নেব। আমরা 95 এর পক্ষ থেকে আরেকটু আজিজকে ও মেহেদিকে ও রাসেলকে অসংখ্য ধন্যবাদ, তারা অনেক হেল্প করেছে। আর মেহেদিকে আর রব্বিকে আরেকটু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। 95 এর বন্ধুরা তো নিশ্চয়ই ভালো আছো। আমরা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে রংপুর বিভাগে যারা এই আয়োজন করেছে, আমরা পাটগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারপরও আমরা গত প্রোগ্রামে প্রায় 100+ ছিলাম। এবারে আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকেই আসতে পারে নাই। তার জন্য তোমরা দোয়া করবা যাতে আগামীতে রংপুর বিভাগে যদি কোনো প্রোগ্রাম হয় আমরা 150-র উপরে যাতে 95 এর বন্ধু পাটগ্রাম থেকে আসতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। আর পাটগ্রাম যেহেতু একটি সীমান্তবর্তী উপজেলা, আমাদের ওখানে দেখার মতো দুটি জায়গা রয়েছে। একটা হচ্ছে আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত 3 বিঘা করিডোর। সেই 3 বিঘা করিডোরে তোমাদের সকলের দাওয়াত রইল। তোমরা যদি কখনো 3 বিঘা করিডোর দেখতে যাও, অবশ্যই পাটগ্রামে দাঁড়িয়ে 95 এর একটি ক্লাব রয়েছে পাটগ্রাম সদরে, সেখানে যদি তোমরা যাও অবশ্যই 95 এর বন্ধুদের দেখা পাবা। এই 95 এর ক্লাবে বসে 1 কাপ চা খাবা, তারপরেই আমরা তোমাদেরকে সাথে করে নিয়ে 3 বিঘা করিডোর তোমাদেরকে ঘোরায় নিয়ে চলে আসব। আর আমাদের বুড়িমানি স্থলবন্দর রয়েছে, সেখানেও তোমরা যেতে পারবা। 1 পা ইন্ডিয়া দিতে পারবা, 1 পা বাংলাদেশে দিয়ে অন্তত একটা ছবি তুলে আসতে পারবা, এই দাওয়াত রইল। আর আমাদের বন্ধুরা লালমনিরহাটের বন্ধুরা যে আহ্বান জানাই যে তোমাদেরকে তিস্তা বাঁচাও, এই তিস্তা বাঁচাও আমাদের বৃহত্তর রংপুরের একটা বৃহৎ আন্দোলন। এই বৃহৎ আন্দোলনের 95 এর সকল বন্ধুদেরকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের কথা শেষ করছি। 95 সফল হোক। এই 95, এই 95 জেগেছে রে, জেগেছে। তো ধন্যবাদ বন্ধুরা। এবারে নীলফামারী জেলার ডোমার এবং ডিমলা উপজেলার বন্ধুদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডোমার এবং ডিমলা উপজেলার বন্ধুদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নীলফামারী জেলার বন্ধুরা তোমরা রেডি থাকো। ডোমার এবং ডিমলা এই 2 উপজেলার বন্ধুদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, যারা না মানে শুক্রবার নামাজে ওই যে ঢুকেই কিন্তু ডান পাশে একটা নান্দনিক সৌন্দর্য নন্দিত একটা মসজিদ রয়েছে, এখানে জুম্মার নামাজ আদায় হবে। ডোমার এবং ডিমলার বন্ধুদেরকে দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং নীলফামারী সদর উপজেলার বন্ধুদের প্রস্তুত থাকার জন্য, মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। ডোমার ডিমলা তোমরা কি মঞ্চে নাই? ডোমার ডিমলার বন্ধুরা কি মঞ্চে নাই? মঞ্চের সামনে নাই? আর বন্ধুরা নীলফামারী জেলায়
আমরা এই 4-5 জন রংপুরে থাকি, আমাদের এই 4-5 জনকে বাদ দিয়ে 200 জনের মতো রেজিস্ট্রেশন হয়েছে। আমাদেরকে ধরলে কিন্তু নীলফামারী জেলা থেকে 200 জন হয়ে যেত। আচ্ছা, ঘুরতেছে তাহলে ডিমলা উপজেলার বন্ধুরা আছে, ডিমলা উপজেলার বন্ধুদের পক্ষ থেকে একজনকে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। নীলফামারী সদরের পর জলঢাকা রেডি থাকবে। কে বলবা? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ডিমলা উপজেলা থেকে এসেছি। ডিমলা উপজেলার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা রইল। আমাদের আমাদের ডিমলা একটা পিকনিক স্পট আছে ডালিয়ায়, সেখানে তোমাদের সকলের আমন্ত্রণ রইল। তোমরা আসলে আমরা অনেক মজা করবো। আর সকলের সবাইকে অনেক ধন্যবাদ। ডিমলা উপজেলার বন্ধুদেরকে আমরা করতালি দেই। এবারে নীলফামারী সদর উপজেলার বন্ধুদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জলঢাকা উঠে গেছে দোস্ত, একটু জলঢাকা উপজেলা উঠে গেছে। জলঢাকা উপজেলার বন্ধুদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকল বন্ধুদের জলঢাকা উপজেলার পক্ষ থেকে। জলঢাকা উপজেলার বন্ধুদের সামনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আচ্ছা, জলঢাকা উপজেলার পক্ষ থেকে যে কোনো একজন বন্ধুকে বলবো একটু শুভেচ্ছা জানাও। প্রিয় বন্ধুগণ, আমরা জলঢাকা উপজেলার 95 ব্যাচের সকল বন্ধু এখানে উপস্থিত আছি। আমরা সবাইকে আমাদের সেকেন্ড ক্যাপিটাল অফ বাংলাদেশ আমরা বলি, যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী আর জলঢাকা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী। তো ভবিষ্যতে হয়তো হবে সেকেন্ড ক্যাপিটাল অফ বাংলাদেশ জলঢাকার পক্ষ থেকে আমরা মানে এখানে যারা আছে সবাইকে 95-এর এই রংপুর বিভাগের সকল বন্ধুকে আমরা জলঢাকায় আসার আমন্ত্রণ জানালাম। আমাদের থানা থেকে 30 জন আমরা অংশগ্রহণ করেছি। আমরা অনেক কার্যক্রম করেছি, এর মধ্যে আমাদের চক্ষু শিবির থেকে শুরু করে অনেক স্বেচ্ছাসেবী কাজ আমরা কার্যক্রম চালাই 95-এর পক্ষ থেকে। জলঢাকা উপজেলার একাধিক কার্যক্রম আছে আমাদের। আমরা সবাইকে সেই কার্যক্রমে বন্ধুমহল 95 ফাউন্ডেশন আমাদের আরেকটা আছে স্পেশালি, সেখানেও আমরা কাজ করি। সবাই একসাথে সম্মিলিতভাবে আমরা গরিব মানুষের পাশে দাঁড়াই, সকল বন্ধুদের পাশে দাঁড়াই, এই প্রত্যাশা ব্যক্ত করে জলঢাকা উপজেলার পক্ষ থেকে আমি 95 রংপুর বিভাগের আজকের এই মহামিলন ক্ষেত্রে যারা এসেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমার সৌভাগ্যক্রমে নীলফামারী জেলার 6টা থানারে আমি ছাত্র। এবারে নীলফামারী সদর উপজেলার জলঢাকা উপজেলার বন্ধুদের বলবো এই সাইড দিয়ে নামো। জলঢাকা উপজেলা এই সাইড দিয়ে নামো। নীলফামারী সদর উপজেলার বন্ধুদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা যারা আসো আসো, যারা যারা নাই ঘুরতে গেছে তারা ঘুরুক। নীলফামারী সদর উপজেলা। ধন্যবাদ আমার বন্ধু চয়নকে। আমাদের অনেক বন্ধু এসেছে, কিছু বন্ধু একটু গাছের উপরে উঠেছে, এই জন্য একটু ওদের আসতে দেরি হচ্ছে। আমরা নীলফামারী সদর থেকে 44 জনের মতো এসেছি, বন্ধু বান্ধবী সবাই আর কি, এই বন্ধু সহ 45 জন। আমার নাম হচ্ছে মোর্শেদ, আমি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। আমার অনেক বান্ধবী আছে, এই বান্ধবীদের বলবো একটু, ওরা কিছু একটু বলবে তোমাদের উদ্দেশ্যে। বান্ধবী তুমি বলো। আমরা নীলফামারী থেকে 17 জন বান্ধবী এসেছি। বন্ধুরা কেমন আছো তোমরা? বন্ধুত্বের টানেই আজকে আমাদের এই একত্রিত হওয়া। আমাদের এই বন্ধুত্বের বন্ধন অটুট থাক। সবাই আমরা সবার পাশে থাকবো, সুখে দুঃখে, এই আশায় ব্যক্ত করছি। সবাই ভালো থাকো, শুভকামনা সবার জন্য নীলফামারীর পক্ষ থেকে। বান্ধবীদের মধ্যে কেউ বলবা কিছু? আসো, সামনে এসো। তুমি একটু বলো, আমার বান্ধবী একটু কিছু বলবে।
বন্ধু দোস্ত যায় বেটি বেটা স্বামী আনেন নাই বা আনছেন, এখন তো শয়তানি করা যাচ্ছে না, না দূরে